কি হইলো? সাত সকালে রাত না পোহাইতে রান্না করে এত আয়োজন, ঘটনা কি? আজকে আমাদের বাসায় স্পেশাল একটা গেস্ট আসবে, তার জন্য এত কিছু। স্পেশাল গেস্ট এর বদিকা তুমি ঘুম নিদ্রা বাদ দিয়ে এই যে ফজর উঠতে থেকে রান্না শুরু করছো? হ্যাঁ, কারণ আইলে কি একটা মানুষ একটা বাসায় আইলে কি রান্না বান্নাই তার লাগা করবো, না ওইলো গিয়ে ইয়া করবো, ইয়া একটু গল্প গুজব করবো, তাই আগের থেকে সব কাজ কাম গুছাই রাখতেছি। আইলে খালি ওইলো গিয়ে ইয়া করবো। এমনকি রান্না কদ্দূর হইবো নাকি? হ্যাঁ, রান্না শেষ অনেকগুলো, ওই দেখো ওখানে দেখো। কি এমন রান্না বান্না করতেছো তুমি, কত এদিকে দেখি? এই যে এই টিকিউ আর মাল্টি কুকারটা থাইকে যে আমার কি পরিমাণ সুবিধা হয়েছে দেখছো। এদিকে একটা বহাইতে পারছি, এদিকে একটা বহাইতে পারছি। ঠিকই আয়ু দিয়া তুমি আবার কি রান্তাছো এটার ভিতরে কি এই এটা? যে এটা হইলো গিয়া বিরিয়ানি রান্না করছি। এই তুমি কি মাল্টি কুকার দিয়া তুমি আবার বিরিয়ানি রান্না করতেছো? তুমি কি আসলেই বলো গাছ বলো, তোমার কয়বার কইছি মাল্টি কুকারে সব রান্না করা যায়। তুমি যদি চাও তুমি এখানে হইলো গিয়ে শুধু সাদা ভাত রান্না করতে পারবা, সব করা এই যায়। পাতিলার ভিতরে? হ্যাঁ, এখন হইলো গিয়ে যে এখানে তো হয় যে মশলা কষানো প্রায় হয়ে গেছে, ওই যে গরুর মাংস দিকে এখানে প্রেসারে দিয়ে দিমু যাতে সময় কম লাগে। এলাকার যে কারেন্টের অবস্থা, আকাশ মেঘলা করতেছে, কখন যে জায়গা। এই যে দেখো কারেন্ট যে থাকবো, কারেন্ট তো নষ্ট করো তোমাকে মতো বেডিরা। এই যে দুইটা জিনিস ইলেকট্রিক চলতেছে, ও মা, কারেন্ট থাকবো কইতে? দুইটা জিনিস না তো তিনটা জিনিস। ওখানে রাইস কুকারও চলতেছে। ওখানে রাইস কুকার দিয়েছি, তাহলে কারেন্ট কারেন্ট থাকবো জায়গা। কইতে? এই দেশে কারেন্ট তো তোমরাই ধ্বংস করতেছো। হ্যাঁ, তুমি মার্কেটে যেই পরিমাণ একটা খালি লাইট জ্বলে, আমাকে সারা দিন কে 2 দিনে তো কারেন্ট বিল কাটে সব না। ইলেকট্রিক ডিভাইস ঘরের ভিতরে, কি একটা অবস্থা এই কত যে দেখি। চুলাও ধরাইছি, তো এই যে চুলায় এই যে তুমি ইলেকট্রিক ডিভাইস গুলা ব্যবহার করো, দেখি বিদ্যুৎ বিল আয় না কও? না রে, এটা এটা দিয়ে খুবই বিদ্যুৎ কম কাটে, ইয়া হয় বিদ্যুৎ কম বিল হয়। এর তুমি জন্য আমি দেখছো, মিলায় দেখছো? আমার মিটার আমি তো জানি, এর জন্যই আমি এটা দিয়ে রান্না করি, বুঝছো। কি অনেক কম আসে বিল? হ্যাঁ, অনেক কম আসে। কেমন কম আসে? প্রতিদিন যে 2-3 বার রান্ধো, কত আসে আনুমানিক? অত বেশি না, মানে এটার থেকে কম আসে। ওইটার তো আমি এভারেজ হিসাব মুখ দিয়ে কইতে পারবো না। যাই হোক, এখানে আরো রান্না আছে, যেটার ভয় পাইতেছিলাম ওইটাই গড়ছে। এখন আল্লাহ দিলে দেখা যাক সময় কেমনে যায়। কারেন্ট গেছে গাবার? হ্যাঁ, কারেন্ট গেছে। উপায় দেখা যাক কখন কারেন্ট আহে। এখন আবার গ্যাসের চুলা কাজে লাগাইবা নাকি? হ্যাঁ, কারণ যে অবস্থায় রান্নাগুলো আছে ওই অবস্থায় তো রাখা যায় না, তাই কি না। পরিমাণ সুখ, বাইরে বাইঙ্গা চুরা চুবা নাইতাছে। হ্যাঁ, বৃষ্টিও ঝড় নামতেছে। বৃষ্টি বাদল, কি একটা অবস্থা। তো এইটা রান্না শেষ হইতে তো রাত বাজবো 12টা, তোমার যে অবস্থা। যাও, তুমি যাও দোকানে যাও, আমি দেখতেছি কেমনে কি করা যায়। আমি দোকানে যাবো, তোমরা মজা মজা রাইন্দা খাইবা না? কেডা স্পেশাল গেস্টটা কেডা একটু শুনি। আহো, কাইলেই মানুষ মনে নাই একটু ভিডিওতে, বল না। না না ভিডিওতে দেখতে পাইবো। বেশি করে লাইলে মানুষের আগ্রহ কমে যায়গা। তাই নাকি? আহো তারপরে। তাহলে আমরা অপেক্ষায় থাকি, কে সেই স্পেশাল গেস্ট। হ্যাঁ, ওকে, আপনারা সবাই আমাদের পেজে চোখ রাখবেন। দেখছো একটু আগে কারেন্ট গেল না, হ্যাঁ। আবার কিন্তু কারেন্ট এসে, যেখানে আমি দিয়ে রাখছিলাম ওই জায়গা থেকে শুরু হয়েছে। দেখো একলা একলাই রান্না হইয়া রয়েছে। কারেন্ট যাওয়াতে কোনো সমস্যা হয় না এটা? না না, কি হইব, কিছু হইব না। আবার কারেন্ট আয়া পড়লে ওর মতো আবার রান্না শুরু করবো। দেখছো একটু পুরাও লাগে না। কারেন্ট কখন আইসে তো অনেকখানি, আমি ওই লিগে রুমে বসেছিলাম। একদম বিরিয়ানির মতো লাগতাছে রে ভাই, আমার বিরিয়ানি সবসময় মজা হয়। আমার বিরিয়ানি যারা খায় ও এরা ঠিকই জানে। আর এই বিরিয়ানি করছিলাম ওই লিগে পোলাপানের জন্য, ঝাল ছাড়া, কারণ ওরা তো মাংস আর খাইতে পারবো না। তো এই যে গরুর মাংস এনে রাঁধছিলাম, এখানে চিংড়ি, যদিও বা আরেকটু কমে গেছে গা। তোমারে দেওয়ার পরে যে চিংড়ি মাছ রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, ভর্তা বানাইছিলাম। তো এরকম যারা সুস্বাদু বিরিয়ানি রান্না করতে চান আর মাল্টি কুকার, এরকম মাল্টি কুকার চান, তারা অবশ্যই লোকে টিকিওয়ার পেজে গিয়ে নক দিতে পারেন। আর এই মাল্টি কুকারটা অর্ডার করতে পারেন, ওদের পেজের লিংক আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে, ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। তো দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। আমি কিন্তু আজকে গরম পানি ইউজ করিনি, তাড়াহুড়ায়, দেখছেন ঠান্ডা পানি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।